আপনি যে টাকা দিয়ে বাইরে ঘুরতে যাবেন ওই টাকা দিয়ে ক্রেডিট কার্ড করে ফেলুন। ওই ক্রেডিট কার্ড দিয়ে আপনি একটা ইএমআই সিস্টেম করে বাহির থেকে ঘুরে আসুন। সেটা কিভাবে করবেন? আপনি এখন বলবেন যে আমি ইএমআই করতে গেলে তো আমাকে 6 মাসের বা 9 মাসের বা 1 বছরের যদি ইএমআই করি তাহলে তো আমাকে ইন্টারেস্ট দিতে হবে। আমি এটা নিয়ে কথা বলছি। আপনি যখন এই ক্রেডিট কার্ড করবেন ওই টাকারই ক্রেডিট কার্ড করে বা 10-12 হাজার টাকা বেশি করলেন, ওই ক্রেডিট কার্ড করলে আপনি কিন্তু একটা ফিক্সড ডিপোজিট করতে হবে। এই ফিক্সড ডিপোজিট করলে কিন্তু আপনি একটা ইন্টারেস্ট পাবেন। ধরুন 10% পাইলেন বা 9% পাইলেন বা 8.5% পাইলেন। ম্যাক্সিমাম ব্যাংকে এখন 10% দিচ্ছে। আমাকে যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 10% দিচ্ছে। আমি একজনের 10 লাখ টাকা করিয়ে দিলাম, 11 লক্ষ টাকা সে পেয়েছে। আমি আগে করেছিলাম, সেটা আমি পেয়েছি এই 10% পেয়েছি। এখন আপনি যখন ধরেন 10%-এ 50,000 টাকা আপনি ফিক্সড ডিপোজিট করলেন। 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করে আপনি 6 মাসের ইন্টারেস্ট নিলেন 6% সামথিং, ধরেন 7% মতো আপনার ইন্টারেস্ট আসবে। কিন্তু আপনি যে নিজে ফিক্সড ডিপোজিট করবেন এতে 10% ইন্টারেস্ট পাবেন। 50,000 টাকা 10% ইন্টারেস্ট পাবেন। আর আপনার যদি নিজে ওই কার্ড আবার কারো ওখানে পারচেজ করে, যেমন আমি ইএমআই সিস্টেম করেছি, আমার কাছ থেকে যদি ইএমআই সিস্টেম করে থাইল্যান্ডের প্যাকেজ নেন 50,000-49,900 টাকার ইএমআই সিস্টেম করে থাইল্যান্ডের প্যাকেজ নেন, তাহলে কিন্তু 6 মাসে আপনি নিয়ে গেলেন 6.48 6,500 টাকার মতো পড়বে, 8,500 টাকার মতো পড়বে, 8,500 বা 8,700 টাকার মতো পড়বে যদি আপনি থাইল্যান্ডের 3 রাত 4 দিনের একটা প্যাকেজ নেন। আপনি এখন এটা কিভাবে শোধ করবেন, কিভাবে কি করে, এটাই আপনাকে বলছি যে প্রথমে আপনি যে টাকাটা আপনি থাইল্যান্ড ভ্রমণ করতে যাচ্ছেন, ধরেন 60,000 টাকা, 60,000 টাকা নিয়ে আপনি ভ্রমণ করতে যাচ্ছেন, আপনি আমাদের প্যাকেজে গেলেন 50,000 টাকায়, আর 10,000 টাকা আপনার অতিরিক্ত থাকে। আপনি যে কাজটা করবেন, আপনার এই 50,000 টাকা বা 60,000 টাকার আপনি ফিক্সড ডিপোজিট করুন। এই 60,000 টাকার ফিক্সড ডিপোজিট করে এটাতে একটা ক্রেডিট কার্ড করুন। ক্রেডিট কার্ড করে, কারণ এক সপ্তাহে এখন দিয়ে দেয় এটা ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ড করে আপনার পাসপোর্ট এনরোলমেন্ট হয়ে গেল। এটা দিয়ে আপনি যদি ইন্ডিয়ান ভিসা যদি খুলে চালু করে ওটাও করতে পারবেন এই ক্রেডিট কার্ড দিয়ে। কিন্তু আপনি দেশের বাইরে গিয়ে যদি ইচ্ছা করেন টাকা উত্তোলন করতে পারবেন। বুঝুন বিষয়টা। আপনি কিন্তু এই কাজগুলো এটা নিয়ে সহজে করে ফেলতে পারবেন। এই ক্রেডিট কার্ড দিয়ে এখন আমার সাথে এসে বা যারা ইএমআই এর কাজ করে, অন্যান্য যারা আছে, অনেক বড় বড় কোম্পানি আছে, তাদের ওখানে গিয়ে আপনি 6 মাসের একটা ইয়ে নিয়ে নেন। 6 মাসের ধরেন 8,703 টাকার মতো করে পড়বে যদি 6 মাসের ইন্টারেস্ট নেন। যদি আপনার 6 মাসের এই 50,000 টাকার একটা এনে 60,000 টাকা জমা দিয়ে 50,000 টাকার ক্রেডিট কার্ড পাইলেন, ওই 50,000 টাকার আপনি ইএমআই যদি করেন, আপনার 50,000 টাকায় আপনার ই পাবেন, ধরেন 7% যদি আসে, কত আসবে? 7% কত? 3,500, 3,500 পরে 2,000, ধরেন সর্বোচ্চ 2,000 টাকার মতো ইন্টারেস্ট আসবে আপনার এই 6 মাসে। আপনি 50,000 টাকা যদি আমাকে পেড করেন, আর 2,000 টাকা বেশি যাবে, ধরেন 52,000 টাকার মতো যাবে। 52,000 টাকার মতো আমি এটা নিয়ে একটা লিস্ট, আর 6 মাসে কত আসবে, 9 মাসে কত, 12 মাসে কত আসবে, আমি এটা আজকেই পোস্ট দিব আমার ইয়ে থেকে বের করে। আজকে পোস্ট দিলে আপনারা এইটা বের করতে পারবেন। ধরেন 2,000 টাকা আমার অতিরিক্ত গেল, আর আপনি 60,000 টাকা ফিক্সড ডিপোজিট করার জন্য যদি 10% পান, তাহলে কত আসে? 60,000 টাকা কত আসছে আপনি দেখুন, 6,000 টাকা পাবেন। এক বছরে আপনি 6,000 পাবেন, 6 মাসে আপনি 3,000 পাবেন। আপনার ইন্টারেস্ট যাচ্ছে কত? 2,000 টাকা। 6 মাস ইন্টারেস্ট দিতে হবে 2,000 টাকা। আর আপনার এই আপনি যে ফিক্সড ডিপোজিট করে যে আপনি ফিক্সড ডিপোজিটের টাকা লাভ পাবেন, আর্ন পাবেন, সেটা 3,000 হবে। অর্থাৎ 1,000 টাকা গড়ে গিয়ে আপনি আরো প্রফিট থাকবে। হিসাবটা বুঝুন, 1,000 টাকা গড়ে গিয়ে প্রফিট থাকবে। তাহলে লাভটা কি হলো? আপনি ক্রেডিট কার্ড করলে 10% পাবেন। আপনি যখন এই ক্রেডিট কার্ড ইএমআই করেন, আপনাকে 7% ইন্টারেস্ট দিতে হবে। 3% তো এমনিতে থেকে যায়, সহজ হিসাব। 3% কিন্তু আপনার এমনি থেকে যাচ্ছে এই ক্রেডিট কার্ড গুলা দিয়ে। 3% যদি থেকে আপনার লাভই থাকতেছে। এখন আপনি বলবেন যে তাহলে আপনি এই এই ক্রেডিট কার্ডের টাকা হলে আমি ব্যাংকে রাখবো কেন? আমি তো এটাতেই যেতে পারি। আপনার একটা সুবিধা হচ্ছে, এই ক্রেডিট কার্ডের টাকা যখন সরি ঘোরার টাকা, ঘুরতে যাওয়ার টাকা যখন ব্যাংকে রাখবেন, আপনার কিন্তু একটা সঞ্চয় হয়ে গেল 60,000 টাকা। এই 60,000 টাকার আপনি 50,000 টাকা যদি আপনাদের ইয়ে দেন, কিস্তিতে দেন বা ইএমআই দেন, আপনি 6 মাসে শোধ করেন, আপনি নিশ্চয়ই ওখান থেকে ব্যাংক থেকে টাকা তুলে দেবেন না। আপনি যেহেতু ইনকাম করার সুযোগ আছে, বা পরের বছর যে টাকাগুলো জমাইতেন মানে প্রতি মাসে বিদেশে যাওয়ার জন্য, ওখান থেকে জমানোর টাকাগুলো আপনি আস্তে আস্তে এখানে শোধ করে দেন। প্রতি মাসে 8,700 করে শোধ করে দিলে 6 মাসে কিন্তু আপনার
এটা হয়ে যাচ্ছে, এই 6 মাসে আপনার সোজা কথা মানে এই 50,000 টাকা পরিশোধ হয়ে যাচ্ছে। 8,500 করে কিন্তু মানুষের চালিয়ে দিতে পারে। অনেকের কষ্ট হবে, কিন্তু তারপরে যদি আপনি একটু কষ্ট করে দিয়ে দেন, তাহলে 60,000 টাকা আপনি সঞ্চয় করে রাখলেন, ফিক্সড ডিপোজিট করে রাখলেন, সেটা কিন্তু আপনার ব্যাংকে থেকে যাচ্ছে। পরের বছর ঠিক একই কাজ করতে পারবেন। পরের বছর এটা দিয়ে কার্ড দিয়ে আপনি অ্যাডভান্স নিয়ে নেন, ঘুরে আসেন, ঘুরে এসে আপনি যেটা করবেন সেম ভাবে পরের বছর থেকে জানুয়ারিতে এসে বা ফেব্রুয়ারিতে এসে বা মার্চে বা এপ্রিলে থেকে 6 মাস বা 9 মাস বা 1 বছর যাই দেন, আপনি আবার ক্রেডিট কার্ডের টাকা নিয়ে ওই 50,000 টাকার মধ্যে ঘুরে আসুন। এতে কিন্তু পরের 1 বছর আপনি টাকা পরিশোধ করুন আপনার ব্যাংকে, আপনার ব্যাংকের যে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড করবেন। তাহলে কিন্তু আপনার ইন্টারেস্ট কিন্তু আপনার ইন্টারেস্টও কম দিতে হচ্ছে, ব্যাংক থেকে ইন্টারেস্ট বেশিও পাচ্ছেন, আপনার ব্যাংকের টাকাটা সঞ্চয় হয়ে যাচ্ছে। আপনি যদি পরের বছর ইন্টারেস্ট নাও নেন, আপনার যে এই 1 বছরে যে কষ্ট করে টাকাটা জমা দিয়েছেন আর প্রথম সঞ্চয় করার জন্য ডিপোজিট করার জন্য যে টাকাটা আপনার ব্যাংকে জমা আছে, সেটা কিন্তু জমায় আছে। পরের বছর গিয়ে দেখবেন যে আপনার ওখান থেকে আর 6,000 টাকা লাভ বের হয়েছে। এই ট্যাক্স মেক্স বাদ একটু কম হবে, প্রায় 6,000 টাকা লাভ। এটা কিন্তু আপনার পরের বছর 60,000 টাকা থেকে 63,000 হয়ে যাবে, বাড়তে থাকবে। এটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট। এটা সঞ্চয়ের একটা উপলক্ষ বা মাধ্যম হতে পারে। যারা বিদেশে ঘুরতে যাচ্ছেন, মানে জমানো টাকা খরচ করে যাচ্ছেন, তারা জমানো টাকা খরচ না করে আপনারা সহজ হিসাব হচ্ছে ওই জমানো টাকা দিয়ে ক্রেডিট কার্ড করুন, ক্রেডিট কার্ড করে ওই ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই করে কোনো এজেন্সির মাধ্যমে আপনারা বাইরে ঘুরে আসুন, ঘুরে এসে তারপরের মাস থেকে আপনি প্রতি মাসে ইনস্টলমেন্ট দেন, ইএমআই গুলো শোধ করেন। 6 মাসে বা 9 মাসে যাই পারেন, বা 3 মাসে যার যেটা সামর্থ্য আছে করেন, করে কিন্তু আপনি খুব সহজেই আপনার সঞ্চয়টা করতে পারতেছেন, ঘুরে আসতে পারতেছেন। এটা হচ্ছে হিসাব। এটা অনেকেই যারা ক্রেডিট কার্ড আছে, ধরেন যে 90% লোকই এই সিস্টেমটা বুঝতে পারে না, তারা কিন্তু আমার সঙ্গে অনেকে যোগাযোগ হয়েছে, অনেকে সামনে কাজ করবে, যেহেতু মাত্র শুরু করলো। আবার অনেকের যে এই যে আপনার ক্রেডিট কার্ড অনেকের আছে বা অনেকের ক্রেডিট কার্ড নাই, এই ঘোরার টাকাটা সঞ্চয় করে ওই টাকা দিয়েই সে ইএমআই করে ঘুরে আসতে পারে। তার টাকা কিন্তু ব্যাংকে টিকে রয়ে গেল, সে পরের 6 মাসে এসে বাকি যে কোম্পানির মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে ঘুরতে গেল, তাদেরকে টাকা শোধ করে দেবে। অবশ্য এটা হচ্ছে এজেন্সি কিন্তু কখনোই বাকি রাখবে না। আমার ওখানে আমি কিন্তু 1 টাকাও বাকি রাখবো না। আপনার ক্রেডিট কার্ডের যে টাকাটা ক্যাশটা থাকে, ওই টাকাটা কিন্তু আমাকে ব্যাংক দিয়ে দিবে, একবার আমাকে দিয়ে দিবে। ব্যাংক আপনার কাছ থেকে মাসে মাসে টাকা নিবে। তারা যে 7% 6.71 সম্ভবত, আমি লিস্টটা দিব, এত কিছু মনে নাই। 3 মাসের এক রেট, 6 মাসের এক রেট, 9 মাসের এক রেট, 12 মাসের একটা, 18 মাসের একটা, 24 মাসের একটা, 30 মাসের একটা, কোন কোন ব্যাংক 36 মাস পর্যন্ত দিচ্ছে, কোন ব্যাংক 24 মাস, কোন ব্যাংক 12 মাস দিচ্ছে। এই সুযোগটা কিন্তু আপনারা ইজি ভাবে নিতে পারতেছেন। আর এই সুযোগটা নিলে আমি তো আবার বললাম যে এখানে লস নাই, এখানে লস নাই, আপনার লাভ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে আছে বললে যে আপনি তো সুদ ব্যবসায় ঢুকিয়ে দিলেন। আপনাদের কাছে অনুরোধ, এই বিষয় নিবেন না। জাস্ট অনেকে এটা বলতে পারে, যার ফলে আমি কথা বললাম, আপনারা জাস্ট এটা অ্যাভয়েড করে যান। আপনাদের ক্যাশ থাকলে ওটা দিয়ে করে আসুন, আমি কিন্তু জোর করছি না। জাস্ট যারা সঞ্চয় করে, ব্যাংকে গেলে দেখা যায় যে এই সঞ্চয়পত্র যারা কিনে রেখেছে, মানে বুড়া জোয়ান সবাই, হিন্দু মুসলিম নাই, সবাই লক্ষ লক্ষ টাকা, 20, 25, 30, 40 লাখ টাকা যারা সারা জীবন চাকরি করছে, সঞ্চয়পত্র কি লাভ হয় না? ইন্টারেস্ট দিয়ে করতে হয়, ওই ইন্টারেস্ট আপনারা পাচ্ছেন, নামাজও পড়ছেন, তাহলে প্রবলেমটা কোথায়? আপনি আপনার সঞ্চয় করে রেখে দিয়েছেন, ওইটা যদি প্রবলেম না হয়, আমারটা কেন প্রবলেম ধরবেন?